পরশমণি পাথরের নাম শুনেছেন না? চোখে দেখিনি, শুনেছি। লোহাতে ঠেকালে নাকি লোহা সোনা হয়ে যায়। আর আমার গৌর হরি, আমার কৃষ্ণচরণ পরশমণির থেকে আরো মূল্যবান। ও যদি একবার কেউ পেয়ে যায় বাবা, তার হৃদয় সোনার থেকে আরো দামি হয়ে যায়। তাই গৌর প্রেমানন্দে করিব। তবে একটা কথা সাবধান করে যাই বাবা, আপন ভজন কথা না কই ওই যথাযথ। ভুল করে কোনোদিন যেন বলে পেও না। যদি বলে ফেলো, তারপরের দিন থেকে তোমার ভজন সাধন সবটাই নষ্ট হয়ে যায়। যদি কেউ পরশ পাও, কোনদিন বলো না, সে যত আপন জন হোক না কেন, পৃথিবীতে তো আপন একজন, আমার ভগবান ছাড়া কেউ তোমার আপন নয়। আর ওই ভগবানের মতো কেউ তোমার ভালো কোনোদিন বাঁচতে পারবে না। কেন না, আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবা। কি বাবা ভাবেন না? আপনারা বলবেন মৌমিতা এটা বলছো কেন? জন্মেই তো মায়ের দুগ্ধ পান করেছে, মা আমার কথা ভেবেছে না। মায়ের স্তনে দুগ্ধটা মা কি নিজে তৈরি করেছে? কারণ আমিও একটা মা, এখানে অনেক মা আছি আমরা। ওটা মা যদি নিজে তৈরি করতো, তাহলে বাবা একটা মাকে সন্তান গর্ভে আসবার আগে একবার করে দেখাতে বলো তো। কখনো পারবে না, কেউ পারবে না। যতদিন না সন্তান গর্ভে 5 মাস বয়স হয়, ততদিন মাতৃস্তনে দুগ্ধ আসে না। তাহলে মা নিজে তৈরি করলো নাকি আত্মীয় পরিজন দিল? না, তাহলে দিল কে? বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে আমাদের আসবার আগে একটা শিশু জন্মেই কি খাবে, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা, কতটুকু টক, কতটুকু মিষ্টি, কতটুকু ঝাল, কতটুকু লবণ দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়, আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি। ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে তার মতো দিনের দয়াল দীনবন্ধু আর কেউ হবে না। আমি বলে যাই বাবা, পৃথিবীতে সবাইকে ভুলে যাও, কিন্তু জীবনে যেন কোনোদিন ভুল করে আমার গোবিন্দ চরণ ভুলে যাও। কারণ ওই চরণটা আঁকড়ে ধরতে থাকতে হবে। তাই তো আমার মহাপ্রভু বারবার বলছে, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। আর আগেকার দিনে বাবা একটা নিয়ম ছিল, এই কুকুর বিড়ালের এঁঠোটাকে খুব ঘৃণা করত। মানে যদি কুকুর বিড়ালের এঁঠো যদি ছোঁয়াও লাগতো, সবাই স্নান করে আসতো, খুব মানামানি হতো তখনকার সমাজে। শিবানন্দ যাবে রথযাত্রায়, কুকুরটা বায়না ধরেছে, প্রভু আমিও যাব রথযাত্রায়। তা পশুর ভাষা তো ভক্ত বুঝতে পারে, কিরে তুই যেতে চাইছিস আমার সঙ্গে? কিন্তু অন্যান্য ভক্তরা বলছে, শোনো শিবানন্দ, কুকুর যদি তোমার সঙ্গে যায়, তাহলে কিন্তু আমরা কেউ তোমার সঙ্গে যাব না। কারণ কুকুরের ছোঁয়া যেন আমাদের না লাগে। কি করবে? শিবানন্দ বলছে, বেশ তোমরা যাও, কিন্তু ও তো অবলা, ওকে ফেলে আমি যাব কি করে বল? তাই তোমরা যাও, আমি কুকুরটাকে নিয়ে একাকি যাব। তা নদী পার হতে হবে বাবা, কিন্তু মাঝি কিছুতেই কুকুরটাকে নৌকাতে তুলবে না। কেন তুলবে না? কারণ নৌকাতে যদি কুকুরটাকে তোলা হয়, নৌকা অপবিত্র হয়ে যাবে, আর সারাদিনে কোনো লোক ওই নৌকাতে পা দেবে না। তা মাঝি বলছে, দেখো ভাই, তোমার যদি এই কুকুরটাকে আমি নৌকাতে তুলি, তাহলে তোমার নৌকা অপবিত্র হয়ে যাবে, আর সারাদিনের রোজগার আমার মরে যাবে, কি করব বলো? তা শিবানন্দ বলছে, দেখো একটা কাজ করো। কি কাজ? না শোনো, যদি আমি সারাদিনের যত ভাড়া আমি একা যদি তোমায় দিয়ে বলে, ঠিক আছে তাহলে তো উত্তম, তবে সবার ভাড়া সারা দিনের আমার যত আমার ইনকাম তোমাকে দিতে হবে। ঠিক আছে দেব, তবে শোনো আর একটা কাজ আছে, তোমার ওই কুকুরটাকে নিয়ে আমি নদীর ওপারে করব, তারপরে কিন্তু তোমার নিজের হাতে আমার নৌকাটা ভালো করে ধুইয়ে দিতে হবে, অপবিত্র হয়ে যাবে, ধুইয়ে দিতে হবে। বলে তাও দেব, কিন্তু আমার কুকুরটাকে নিয়ে চলো। তা কুকুরটাকে নৌকায় তুলেছে বাবা, নদীতে যাচ্ছে, কিন্তু কুকুরের মনের ভিতরে শুধু একটাই কথা, আমি আছি বলে আমার প্রভুর এত কষ্ট, আমি আছি বলে আমার মালিক এত কষ্ট পাবে, আবার নদীর ওপারে গিয়ে নৌকাটা ধুতে হবে। কিন্তু আমি যদি না থাকি, কারোর কাছে কথা শুনতে হবে না, নৌকা তো ধুতে হবে না, আর কষ্ট হবে না। ঠিক আছে
আমি চলে যাব। যদি জেনে জেনে যেতে পারি তো পুরী ধামে যাব, আর যদি যেতে না পারি তো যেখানে সেখানে রয়ে যাব, কিন্তু আর আমার মালিকের সঙ্গে আমি যাব না। তো নৌকাটা ঘাটে বেঁধেছে বাবা, তীরে উঠেছে কুকুরটা, আর এদিকে শিবানন্দ নৌকা পরিষ্কার করছে, আর সেই সুযোগে কুকুরটা পিছন থেকে চলে গেল। মাঝি বলেন কি গো, ওই জন্য বলে কুকুরের জাত, যার জন্য তুমি এত খাটাখাটুনি করলে, দেখেছো তো আমার মনে হয় কোনো মাছ মাংসের গন্ধ পেয়ে সে তোমাকে একা ফেলে চলে গেছে। খুব কষ্ট হলো শিবানন্দে, যার জন্য আমি সঙ্গ ছাড়া করলাম, যার জন্য আমি বন্ধু বান্ধব হারালাম, সেই তুই আমায় ভুলে চলে গেলি। বেশ, তুই যদি আমায় ভুলতে পারিস তাহলে আমি তোকে ভুলবো না কেন, আমিও তোকে ভুলে যাব। কুকুরটার জন্য খুব কষ্ট হচ্ছে শিবানন্দ, কিন্তু কাউকে বোঝাতে পারছে না। তো যেই না শিবানন্দ একাকী হয়ে গেল, কিন্তু কুকুরটা কোথায় গেল? কুকুরটা পৌঁছে গেছে বাবা জগন্নাথ ধাম পুরী ধাম। আর কুকুরটা আছে কোথায় গিয়ে? যারা যারা পুরী ধাম দর্শন করেছেন, জগন্নাথ ধাম দর্শন করেছেন, আমার জগন্নাথজিকে দেখবার আগে সবাইকে একটা জিনিস দর্শন করতে হয়। এইটা মাথায় রাখবেন, প্রত্যেককে বলি যায় একটা জিনিস দর্শন করতে হবে। সেটা কি না, জগন্নাথের সোজাসুজি আছে গরুর ধ্বজস্তম্ভ। দেখেছেন গরুর ধ্বজস্তম্ভ কতজন? একবার হাতটা তোলেন তো দেখি, কতজন দেখেছেন গরুর ধ্বজস্তম্ভ? দেখবে কি করে বাবা? 7 দিনের ট্যুরে 3 দিন পুরীতে থাকে, তো 3 দিন কিন্তু সমুদ্রে পাল্টি খাবে। কিন্তু একজন ভক্তকে জিজ্ঞাসা করো, তুমি কি 3 দিন জগন্নাথ দেখেছো? অতি কষ্টে ঠেলাঠেলি করে একদিন জগন্নাথ দেখবে। হরি বল। আছে ভক্ত আছে, কিন্তু বেশিরভাগ ভক্ত বাবা অন্য কোনো জায়গায় যাবে না, কিন্তু ওই কখন যাবে পুরীতে ওই ঢেউ খাবার জন্য। কিন্তু না, বহু বহু জিনিস আছে ওই জগন্নাথ ধামে। হরিদাস ঠাকুরের সমাধিস্থল, মহাপ্রভু নিজের হাতে দিল সমাধি। হরিদাসকে বলেছিল, হরিদাস সমাধি দেব যদি তোমার গায়ে ঠান্ডা লাগে। মহাপ্রভু নিজের গায়ে থেকে কম্বলটা খুলে দিয়ে হরিদাসের গায়ে দিয়েছে। একেবারে স্বর্গদুয়ারের কাছাকাছি আছে হরিদাস ঠাকুরের সমাধি, এগুলো দর্শন করতে হয়। তো এই যে বাবা জগন্নাথের সোজাসুজি আছে গরুর ধ্বজস্তম্ভ, কেন বললাম ওটাকে দেখতে হয়? যারা যাবেন দেখবেন আজও আমার মহাপ্রভুর হাতির চিহ্ন ওই গরুর ধ্বজস্তম্ভতে আছে আজও। কেন? প্রতিদিন ওই গম্ভীরাই তো মহাপ্রভুর খুব প্রিয় জায়গা। গম্ভীরা দেখেছো তো? গম্ভীরা 3.5 হাত জায়গা, 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর, রায় রামানন্দ আর শিখি মাইতি। নারী মানে অর্ধেক। শিখি মাইতির একটা বোন মাধবী দাসী। বলুন তো বাবা, সন্ন্যাস জীবনের নিষিদ্ধ, নারী বদন দর্শন করা যাবে না, তাহলে 3.5 জন ভক্তের মধ্যে এই মাধবী দাসীটা এলো কি করে? কারণ কোনদিন আমার মহাপ্রভুর কাছে আসেনি গো, 60 বছরের বৃদ্ধা, দূর থেকে আমার জগন্নাথকে দর্শন করত। কেন জানো? এই নারী জাতিদের অধিক জায়গায় বাধা, নারী জাতিদের সকল জায়গায় বাধা। কোনদিন মহাপ্রভুর সামনে আসতে পারে, কিন্তু প্রভু প্রতিদিন যেত ওই গম্ভীরা থেকে আমার জগন্নাথকে দেখতে। হ্যাঁ গো, উনি তো জগন্নাথ। তাহলে জগন্নাথ দেখতে যেত কেন? জগৎ শিক্ষা দেওয়ার জন্য। নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। এই যে কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা, নিজে আচরি ধর্মজীবেরই শিখায়। দেখো, যদি আমার আচরণ ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমার চলা যদি ঠিক না হয়, তাহলে আমি
আমি যদি সাধুগুরু বৈষ্ণব দেখলে নত করতে না জানি, আমি যদি আমার পিতামাতাকে শ্রদ্ধা না করি, তাহলে আমাকে দেখে কলির জীব শিখবে কি? তাই তো ভগবান সচল জগন্নাথ হয়ে অচল জগন্নাথকে দেখতো আর নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতো। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। জগতের জগন্নাথ ওগো জগতে জগতের ভগবান জগৎকে শেখালো তোরাও আমার জগতের নাথ, মানে সবার নাথ। তাকে দেখে একবার প্রেমাশ্রু বিগলিত কর। ওরে কলির জীব, যত কাঁদতে শিখবি তত কৃপা পাবি। আর যার না হৃদয় দোলে, কৃপাটা অত সোজা নয়। কতটুকু তুমি তুলসী তলায় চোখের জল দিয়েছো, তুমি কৃষ্ণ পাবে। কতটুকু তুমি কৃষ্ণ বলে কেঁদেছো, তুমি কৃষ্ণ পাবে। আগে কাঁদতে শিখতে হবে। ভগবানের কাছে জীবনে যদি কিছু চাইতে হয়, ধন সম্পত্তি টাকা পয়সা নয়, একটা জিনিস চেয়েও, কৃষ্ণ অন্তিম সময় পর্যন্ত যেন আমি শুধু কাঁদতে পারি। বলেছিল না বাবা মহাভারতে কুন্তি, আমার কিছু দরকার নেই, কিছু প্রয়োজন নেই, কিন্তু মরার আগের দিন পর্যন্ত যেন আমি কাঁদতে পারি। কৃষ্ণ প্রশ্ন করেছিল, পিসিমা তুমি তো সারা জীবন ধরে কেঁদে গেলে, আরো কাঁদবে? মনে করি দেখো, কুমারী বেলায় তুমি কর্ণকে জন্ম দিয়েছো, সেদিনও কেঁদেছিলে। যেদিন পাণ্ডুর সঙ্গে বিয়ে হলো সেদিনও কেঁদেছিলে। বাপের বাড়ি থেকে শ্বশুর ঘরে গেলে সেদিনও কাঁদলে। যেদিন পাণ্ডু দেহ রাখলো সেদিনও কাঁদলে। পাণ্ডবদের নিয়ে গান্ধারীর ঘরে দাসবৃত্তি করলে সেদিনও কাঁদলে। কুরুক্ষেত্রের মাঠে যেদিন কর্ণ নিধন হলো সেদিনও কাঁদলে। যেদিন ভীমকে বিষ খামানোর চক্রান্ত হলো সেদিনও কাঁদলে। যেদিন পাণ্ডবদের পুড়িয়ে মারার চক্রান্ত হলো সেদিনও কাঁদলে। তাহলে সারা জীবন তো তুমি কেঁদেছো। আজ তোমার যুধিষ্ঠির রাজা, আজ তো অন্তত আমার কাছে একটু হাসি চাও। আজও তুমি কাঁদতে চাইছো কেন? কৃষ্ণ তুই বুঝবি না বাবা, কেন কান্নাটা চাইলাম জানিস? যখন আমার কেউ ছিল না, যেদিন গান্ধারীর ঘরে দাসবৃত্তি করেছিলাম, আমি আজ গান্ধারী যেটা বলতো সেটাই করতাম। কত ছলনা করেছিল আমার সাথে, কিন্তু সেদিন আমার কেউ ছিল না। সেদিন কৃষ্ণ তুই আমার সাথে ছিলি, কিন্তু আজ চেয়ে দেখ, আমার ধন সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ির কিছু অভাব না। কৃষ্ণ আজই আমার সব সুখ আছে, কিন্তু আমি একটা চরণ হারাইয়ে ফেললাম। কৃষ্ণ
পিসি তুমি কি হারিয়েছ? কৃষ্ণ রে একবার আমার পানে চেয়ে দেয়। যেদিন আমার কাছে কেউ ছিল না, আমার কৃষ্ণ ছিল, আজি আমার কাছে আমার সব রইল, কিন্তু একটা ধনে হারালাম। ও পিসি কি হারিয়েছ? কৃষ্ণ রে আমি কৃষ্ণ চরণ খারা হয়ে কৃষ্ণ আমি যে কৃষ্ণ চরণে হারা, চরণে হারা হয়ে কোনটা সুখ? কৃষ্ণ কাছে থাকলে সুখ না কৃষ্ণ চলে গেলে সুখ? চাই না। যে সুখে আমার কৃষ্ণ খারাতে হয় সে সুখ আমার চাই না। ফিরিয়ে দে আমার দুঃখ, ফিরিয়ে দে আমার কষ্ট, ফিরিয়ে দে আমার ব্যথা বেদনা যন্ত্রণা। সেদিন ভগবান বলেছিল পিসিমা তোমার মতো করে হরি বল হরি বল হরি বল যদি একজন ভক্ত বলিতে পারি কৃষ্ণ তোমার হলাম বলে, আমার যা কিছু আছে দেহ মন প্রাণ আমি যে সবে যে তোমার চরণে দিলাম। যদি একজন ভক্ত বলিতে পারি আমি ভগবান হয়ে তার দরজা সারা জীবন বন্দী হইলাম। পিসিমা যে জনে ভালোবাসিতে আমি ভগবান হলে সেই ভক্তের কাছে, সেই ভক্তের কাছে সদা বাধা চলে যায়। আমি ভক্ত বড় ও ভালো বাসি। আমি ভক্ত বড় ভক্ত বড় ভালো ভালো
তাই তো যুগে যুগে ছুটে আসি আমি তো বড় ভালো যে করে আমারে আসে তারে করে সর্বনা তবু যদি না ছাড়ে আমার পাশ, তারে পরে হই আমি দশালো যে জলে মালা তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হে গোবিন্দ হে গোবিন্দ তোমার হলো বলে একেবারে নয়নে জলে আমায় ডাকিতে পারে আমি ভগবান হই সেই ভক্তের তারে চিরজীবন বাধা পড়ে আজকের ভগবান দাদা এখন একটু বন্ধ করো, এখন নয় একটু পরে দেবে, একটু বন্ধ করো, আমি বলবো হরি বল। তো যেই না মহাপ্রভু আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখছে, আর জগন্নাথ দেখছে আর মহাপ্রভুর নয়ন হতে প্রেমাশ্রু মৃগালতি হচ্ছে। ভগবান নিজে কৃষ্ণকে দেখে কাঁদছে কেন? সবাইকে শিক্ষা দিচ্ছে তোরাও কৃষ্ণ বলে কাঁদ। হরি বল। তো আজকে নিজেই কৃষ্ণ কাঁদছে আর সেই চোখের জলটা পড়ছে কোথায়? সেই কুকুরটা গেল কোথায় গো? ওই মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মহাপ্রভুর চরণে কুকুরটি চুপটি করে বসে আছে। অবালাজীব কিছু বলতে পারছে না, আর প্রভু কাঁদছে, প্রভুর চোখের জলটা একটা একটা করে কুকুরের মাথায় পড়ছে। আর কুকুরটা কাঁদছে, কুকুরের চোখের জলটা পড়ছে মহাপ্রভুর চরণে। যেই না চোখের জলটা পড়েছে, কে কেমন করে কাঁদে? যার চোখের জল আমার হৃদয়টা জুড়িয়ে গেল, কে খাচ্ছে? যেই না প্রভুর তো বিশাল বড় চেহারা, নিচের দিকে তাকিয়ে দেখে না একটা কুকুর বসে আছে। মহাপ্রভু যেটা মানুষে করলো না সেটা প্রভু করলো, একটা কুকুর বলে কিন্তু সরিয়ে দিল না, করুণার হাতটা নিয়ে কুকুরের মাথার উপরে পড়ল। কিরে কাঁদছিস কেন? একবার কৃষ্ণ বল। অবলাচিত কি করে বলবে, বলতে পারছে না, ছটফট করছে। একবার বল। কিন্তু কৃষ্ণ
কৃষ্ণ বলার মতো আমায় ভাষা বারবার বলছে কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। হ্যাঁ গো অবলা জীব কৃষ্ণ বলতে পারে। কুকুরটার মাথায় হাত দিতে বাবা কৃষ্ণ ভক্তি তো এমনি আগে থেকে ছিল, আর পরশমণির পরশ পেয়ে আরো ভক্তিটা বেড়েছে। কিন্তু অবলা জীবী বলে উঠলেন দয়াময় তুমি আমায় আশীর্বাদ করো। ওগো আমার যদি আসি ফিরে আমায় দিয়া মানবে জনম। দয়ালাবার যদি আমার মানুষ করে আবার জন্ম দিও। আসি ফিরে দয়ালে দিও মানো জন। একটা কথা বলে নি অমাইরা আমাদের 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে, 80 লক্ষ জনই হয়ে গেছে জানো তো। মশা হয়েছে, মাছি হয়েছে, পোকামাকড় হয়েছে, কত রকমের জীবজন্তু হয়েছে, 80 লক্ষ বার হয়ে গেছে। 4 লক্ষ বার মানব জন্ম হতেও তো পারে। দেখবেন বাবা অনেক ছোট ছোট বাচ্চারা সকাল সকাল ভজনে নেমে পড়ে পড়ে না। আর অনেকে দেখবেন বাবা চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, সে মরে যাচ্ছে, তবু বাবা হরি বলবে না, তাস খেলেই যাচ্ছে, হচ্ছে না। তার মানে এই 4 লক্ষ বারই বাবা এখনো অনেকবার তাকে আসতে যেতে হবে। আর তার ভিতরে যদি কুকর্ম করেছো তো আবার 80 লক্ষ জনই রিটার্ন ফিরতে হবে। আর অনেকে দেখবেন বাবা সকাল সকাল ভক্তি পথে চলে গেছে, মনে রেখো তার এই 4 লক্ষ জন্মের হয়তো শেষ জন্ম। আর এই জন্ম পরে তুমি এমন কর্ম করো যেন আমার ভগবানের চরণে যেতে পারো। সেদিনই মনে তাই গৌরবে মানুষের ওগো ভজিব তোমার ওগো রাধা সেই দিনে মনি সভি ওগো দয়া ওগো কৃপা সেদিন মনে সাধে ভোজব হরি বল হরি বল হরি বল দয়ালি আমার যদি নিতাই গৌরবে আসি মানন্দে ফিরে হরি বল হরি বল হরি বল। দিও মানবে জনম। দয়ালাবার যদি আসি ফিরে দিও মনো জন। আজকে কুকুরটার মাথায় হাত দিয়ে বারে বারে বলছে কৃষ্ণ বল, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। কমলাজি যে কৃষ্ণ কোনোদিন বলতে পারে না, প্রভুর কৃপায় উচ্চ ঈশ্বরে বলে উঠল কই কৃষ্ণ
পিছনে এসে দাঁড়িয়ে গেল শিবানন্দ। কুকুরটা কৃষ্ণ বলতে বলতে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। শিবানন্দ পিছন থেকে ডেকে বলেন, গৌরহরি। কুকুরে কৃষ্ণ বলছে, ও তো সেই আমার বাড়ির কুকুর, ও তো আমার সঙ্গে এসেছিল, আমাকে নদীর ঘাটে ফেলে রেখে ও তো চলে এলো। প্রভু, কুকুরে কৃষ্ণ বলে? প্রভু আমার এসে বলছে, শিবানন্দকে বুকে ধরে বলছে, শিবানন্দ, ওই কুকুরের চরিত্রটা দেখেছো? তোমার বাড়িতে প্রসাদ পাবার লালসায় বসে থাকতো, কখন প্রভুর একটু প্রসাদ পাবা। তুমি দেখেছো কুকুরকে কোনোদিন একাদশী করতে? ওই কুকুরটা করেছে তোমার বাড়ি একাদশী। তাহলে কি করে ওকে পশু করে রাখি বলো? যার হৃদয়ে এত ভক্তি, এত প্রেম, ওকে আর ৮০ লক্ষ জনিতে যেতে হবে না। এই কুকুর জন্ম শেষ করে ওকে আমি বৈকুণ্ঠে পাঠিয়ে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে। তাই সবাকার চরণে নিবেদন, এমন কর্ম করব না যেন বাবা আবার আমাকে ফিরে ৮০ লক্ষ জনিতে ফিরতে হয়। এমন এই জন্মে কর্ম করে নাও, হয়তো ৪ লক্ষ বাবার এখন টাইম আছে, কিন্তু এমন কর্ম করব এই জন্মটা শেষ, এরপরেই যেন আমি আমার ভগবানের ধামে যেতে পারি। তাই গৌর প্রেমানন্দে। তার জন্য করতে হবে সাধু সঙ্গ, তার জন্য করতে হবে ভক্ত সঙ্গ, তার জন্য ভগবত আসর হরি বাসরে যেতে হবে। তবে তো ভক্ত সঙ্গ পাওয়া যাবে, সাধু সঙ্গ পাওয়া যাবে। তো আজকে সেই চৈতন্য মহাপ্রভু এসেছিল নবদ্বীপে। আর কি করছে জানো? কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, বলে পুরবিতি আমা উলু কই। কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, বলে পুরবিতি আমার তাই গৌর প্রেমানন্দে হরি। আর কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, আজি গোলকে প্রকাশ করিলা, শ্রীরাধারে ভাবে